আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইল ইউজ করে খুব সহজে আপনারা যে কোনো ছবির পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন। অনেক সময় দেখা যায় যে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য অনেক অ্যাপস, তারপরে অনেক ধরনের কম্পিউটার সফটওয়্যার বা বিভিন্ন ধরনের আপনারা সিস্টেম ইউজ করে থাকেন। তো আজকে এমন একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো যার মাধ্যমে খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনারা খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা পারফেক্টলি রিমুভ করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটিতে চলে আসছি। এরপরে আপনারা সার্চ অর টাইপ ইউআরএল এইখানে ক্লিক করে আপনারা লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো ব্যাকগ্রাউন্ড রিমুভার এটা লেখার পরে আপনারা এখানে সার্চ করবেন বা ইন্টারপ্রেস করলে আপনারা একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, সেটা হচ্ছে remove.bg। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমার এখানে শো করছে, আপনাদের অনেকের ক্ষেত্রে একটু নিচেই অথবা প্রথমে শো করতে পারে। অবশ্যই এই নামটা আপনারা খেয়াল করে দেখবেন এবং সেটার উপরে ক্লিক করবেন, তাহলে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে খুব ইজিলি আপনারা করে নিতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে সাইটটিতে আপনারা চলে আসবেন। তো আমার এখানে চলে এসেছি, এখানে বড় একটা বাটন শো করছে আপলোড ইমেজ। তো এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা এখান থেকে আপনাদের গ্যালারিতে চলে আসবেন এবং ফটোস যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই যে এই ফটোটা সিলেক্ট করে নিলাম। তো এটা এখানে আপলোড কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আপনারা অবশ্যই এখানে রিলোড বা তাড়াহুড়ো করবেন না, অবশ্যই আপলোড হওয়া পর্যন্ত ওয়েট করবেন। আপলোড হয়ে গেলেই অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং এখানে একটা সাদা কালারের ডিসপ্লে চলে আসবে। তো এরপর আপনারা এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন দেখতে পারবেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা ফটোতে এখানে ক্লিক করে আপনারা নিজের মতো একটা ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে দিতে পারবেন আপনার গ্যালারি থেকে। সেজন্য আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। আর এখানে অনেকগুলো কালার অথবা বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড এখানে শো করবে, আপনারা এখান থেকে আপনারা দেখিয়ে সিলেক্ট করে দিতে পারেন। অথবা যদি আপনারা কোনো একটি কালার সিলেক্ট করে দিতে চান তাহলে এখানে ফটোর পাশে কালার নামে একটা অপশন দেখতে পারবেন। তো এই কালারের উপরে ক্লিক করে দিবেন। কালারের এখানে ক্লিক করলে আপনারা অনেক ধরনের কালার এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা ইচ্ছা মতো কালার সিলেক্ট করে নেবেন। আপনারা যদি কাস্টম কোনো কালার সিলেক্ট করতে চান তাহলে এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, তো এই বিভিন্ন রকম কালার, এই আইকনের উপরে ক্লিক করে আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে আপনারা কাস্টম কালারে ক্লিক করে এখানে ইচ্ছা মতন আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। আর এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আপনারা এখানে যে কালারটা সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করে দেবেন। আমি যেরকম এখানে রেড দিলাম, এরপরে ডান বাটনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে পারফেক্টলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে একদম প্রফেশনালভাবে। তো দেখতে পাচ্ছেন এরপরে জাস্ট এই যে ডাউনলোড এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা গ্যালারি থেকে দেখতে পারবেন। আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।